হাই হাই আপা, এসব তুমি কি করতেছো? তোর কাপড় চোপড় ওগুলা ময়লা হয়ে গেছে ভাই, ওগুলা ধুইতাছি। বাড়িতে এত কাজের লোক থাকতে তুমি কেন এসব করতেছো? এই গরিবের বাচ্চা ছোট লোক, তুই থাকতে আমার বোন কেন জামা কাপড় দিতেছে? জামা কাপড় তো উনিই ধুবে, উনি ধুবে না তো কে ধুবে? তুই ধুবি? তুই খালি জামা কাপড় ধুবি না, পারলে আমাকে বাড়ির কেতা বালিশ যা আছে সব ধুবি, তোর আব্বার লগে গিয়া গরু ছাগল এগুলোও ধুবি, মানে গোসল করাবি। আমি জামা কাপড় ধুবো? আবার জিগায়, তুই তো জামা কাপড় ধুবি, ভালো করে পরিষ্কার করবি, তারপর থালা বাসন গুলা সুন্দর করে পরিষ্কার করবি। কিন্তু আমি তো কখনো এসব কাজ করি না, কিভাবে করব? কোনো সমস্যা নাই, আমার বোন তোর দেখাই দিব। আবা আরে পিটার ভালো করে কাজ শিখা। ঠিক আছে। এই বলেন কিভাবে কি করব? এই সরি, এই কি হ্যাঁ? আমি তোর মালিকের বড় বোন, আমারে ম্যাডাম কই রাখবি? সরি, আমি আপনাকে ম্যাডাম বলে ডাকবো? আর ইউ ম্যাড? অবশ্যই তুই আমারে ম্যাডাম কই রাখবি, নাহলে গোবরের পানি আই না তোর গায়ের মধ্যে ঢাইলা দেবো। না 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 না, প্লিজ গোবরে পানি দিবেন না, শরীর নোংরা হয়ে যাবে। ম্যাডাম বলেন আমি কিভাবে এই থালাবাটি ধুবো, কাপড় ধুবো বলেন। এই যে গেঞ্জিটা ধর, এর মধ্যে সাবান ভালো মতো ঘষ, তারপরে এমনি এমনি করে খাস। হইতেছে না, ভালো মতো কর, এমনি এমনি করে খাস, এমনি এমনি করে খাস। হয়েছে, আপনি যে কত দূর কাম করতে পারবেন আমি ঠিকই বুঝছি, এগুলো আমি আগেই ধুয়ে ফেলাইছি। রাখ, থালাবাটি ধর, থালাবাটি ধর। আরে আল্লাহ রে, কি করতেছিস তুই এগুলি? হ্যাঁ সরি। ও মা, তাড়াতাড়ি আসো। এই যে গরম গরম বিরিয়ানি, আহ। হ্যাঁ আমি রান্না করছি। আজকে আমরা তিনজনে মজা করে বিরিয়ানি খামু, আর তারা খাইবো আলু ভর্তা। ও মা, কি গন্ধ! ইস, মা কি যে স্বাদ হয়েছে! মনে হচ্ছে তোমার হাতটা পর্যন্ত চাবা খায় ভালাই। আবুল এটা কেমন কথা? তোমরা বিরিয়ানি দিয়ে খাচ্ছ আর আমরা খাচ্ছি আলু ভর্তা দিয়ে, ডাল দিয়ে ভাত। কারণ তোর চাকরের খাওয়ানি আলু ভর্তা ডাইল কেন মনে নাই? আমি যখন তোকে চাকর ছিলাম আমার খাওয়াইছ। আর মালিকের খাওয়ানো হলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, পোলাও, রাইস, এইসব। যে বিরিয়ানিটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা রিচ ফুড, এটা যত কম খাওয়া যায় তত ভালো। আপনি একটা কাজ করেন, কম খান, প্লেটে যতটুকু থাকবে আমাকে দিয়ে দেন, আমি খেয়ে ফেলবো। তোর কই দেব গন্ডার? আমি খাওয়ানোর পরে কয়টা হাড্ডি ছাড়া প্লেটের মধ্যে কিছুই থাকবো না। তুই চাইলে হাড্ডিগুলো চাইতে খাইতে পারস। না 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 না, হাড্ডি কেউ খাবেন? হাড্ডি আমি খাবো, হাড্ডি আমি খাবো, হাড্ডি আমার খুব পছন্দ। তুই বাসার চৌধুরীর মেয়ে হয়ে এই বিড়ালের খাবার মানে হাড্ডি খাবি? রাখো তো তোমার চৌধুরীগিরি, তোমার চৌধুরীগিরি অনেক আগে শেষ হয়ে গেছে। আমি কতদিন মুরগির মাংস, গরুর মাংস কিচ্ছু খাই না, আমি হাড্ডি খাবো, আমাকে হাড্ডি দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার খাওয়া শেষ হইলে আমার পাতে যে হাড্ডিগুলো থাকবো আমি তোমার দিলুনে। থ্যাংক ইউ ম্যাডাম। খাবার দাও বাবা, খাওয়া শেষ হলে হাড্ডি মাটি থাকলো আবার কিছু দিবি না। খাওয়া শেষ হলে হাড্ডি মাংস যা থাকবো বিলাই দিবি, বিলাই খাইবো, আমাকে দোয়া করবো। বাবা আবুল, আমরা তোমাকে দোয়া করব। আমার মেয়েটা হাড্ডি খেতে চেয়েছে, তুমি খাওয়ার পরে যদি একটা হাড্ডি থাকে আমার মেয়েটাকে দিও, আর যদি দুইটা থাকে তাহলে আর একটা হাড্ডি আমাকে দিও, কেমন? আপনাকে দোয়া আবার লাগবো না মা। খাওয়া শেষে হাড্ডি, মাংস, ভাত যা বাঁচবো সব বিলাই দিবা, আমাকে দোয়া করবো, ঠিক আছে? আমার পাগল পাইছে, ওগুলো আমি বিরিয়ানি খাবো, মাংস খাবো। হ্যাঁ এই খা খা, বস্তা দিয়ে খা, কষ্টে কষ্টে খা খা। বিলাই ম্যামো করতেছে, আমি একটু বিলাই খাওয়াই। বিলাই আসেনি, এই তো খা।